হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গেটওয়ে জুনিয়র। ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে তোমাদের ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি 9-এর 1-এর দাগ এবং 2-এর দাগের অঙ্কগুলো সমাধান করব। আমি খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে অঙ্কগুলি সমাধান করিয়ে দিব, তাই আশা রাখছি যে তোমরা অঙ্কগুলো বুঝতে পারবে। তো চলো শুরু করি আজকের ভিডিও। তোমাদের কোষে দেখি 9-এর 1-এর দাগের অঙ্ক রয়েছে। দেখো, নিচের চিহ্নিত অংশের পরিমাণকে শতকরায় প্রকাশ করার চেষ্টা করি। কি করতে হবে? শতকরা। এই শতকরা জিনিসটা কি না, প্রতি 100-তে কত। তো এখানে 1-এর দাগের 1-এর অঙ্ক দেখতে পাচ্ছি বর্গাকার ছবি। সেই বর্গাকার ছবিটাকে আবার ছোট ছোট অসংখ্য বর্গাকার ঘরে ভাগ করা হয়েছে। আমি যদি 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম গুনতে থাকি, তাহলে মোট 100টি ঘর পাবো। তুমি এরকম 100টি না গুনে এই নিচে নিচে গুনবে, রয়েছে তোমার 10টি, আবার উপর নিচেও 10টি, তার মানে 10 10-এ 100টি ঘর। তো এখানে এই যে 100টি ঘর রয়েছে, এই 100টি ঘরকে আমি কি করব, একটা ভগ্নাংশের হর বানিয়ে দিব। কি করলাম? হর বানিয়ে দিলাম। তাহলে লবে কি লিখবো না, লবে লিখবো যতগুলি ঘর চিহ্নিত বা রং দেওয়া হয়েছে। এখানে কটা ঘর রং দেওয়া হয়েছে? কোনাকুনি হিসাব করলে 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে একটা 11, এখানে একটা 12 13 14টি ঘর। তাহলে এই 14কে লবে লিখে দাও। তাহলে এখানে আমি পরিষ্কার ভাবে বুঝতে পারছি 100টি ঘরের মধ্যে আমার 14টি ঘর রং হয়েছে। শতকরা মানেই প্রতি 100-তে কত। তাহলে আমি এখানে সহজে বলতে পারছি যে 14% ঘর চিহ্নিত হয়েছে বা রং হয়েছে। এই পার্সেন্ট চিহ্নটা বোঝাচ্ছে শতকরা। শতকরা কথাটা না লিখে আমরা পার্সেন্টেজ সাইনটা দিয়ে দিই। পার্সেন্টেজটা ইংরেজি কথা, শতকরা বাংলা কথা, আর এই চিহ্নটা হচ্ছে শতকরা বা পার্সেন্টেজের চিহ্ন। আমরা পার্সেন্টেজই বলে থাকি এই চিহ্নটাকে। ওকে, এটা আমরা সহজে সমাধান করে নিলাম। এরপর 2-এর দাগের অঙ্ক দেখো। 2-এর দাগে দেখো একটা ছবি, ছবিটাতে দুটো ঘর। তাহলে পুরো ছবিটাতে রয়েছে দুটো ঘর, তাই 2কে ঘর বানিয়ে দিলাম। দুটি ঘরের মধ্যে রং হয়েছে 1টি, তাই 1কে লব বানিয়ে দিলাম। একে শতকরা করার জন্য আমরা কি করব, 100% গুণ করব। তাহলে এবার কাটাকুটি করতে হবে, তাই না? 2 1 2, 2 5 10, 2 0 0। দেখো, হরে যদি 1 আসে তাহলে হরকে আর লেখার দরকার নেই। এবার লবে যেগুলো পড়ে থাকবে সেগুলো গুণ হবে। তো এখানে 1 আর 50 রয়েছে, তাই তো? তাহলে এটা যদি গুণ করি তাহলে আমি পেয়ে যাচ্ছি কত? 50%। তার মানে আমি বলতে পারছি এই ছবিটাতে শতকরা 50 ভাগ বা 50 ঘর চিহ্নিত হয়েছে। চলে যাব আমরা এরপরে নেক্সট অঙ্কতে। তো এখানে নেক্সট অঙ্কতে দেখতে পাচ্ছি কি রয়েছে না, মোট কিন্তু এখানে 25টি ঘর। কি করে বুঝলাম? এদিকে হিসাব করলাম 3 4 5, এদিকে হিসাব করলাম 1 2 3 4 5, তার মানে 5 5 এ 25টা। তো আমরা তো শিখে গেছি যে মোট ঘর সংখ্যাকে হর বানাবো। তাহলে মোট ঘর 25, হরে 25 লিখলাম। চিহ্নিত হয়েছে দেখো 1 2 3 4 5 6 7 8, তাই 8কে লবে লিখে দিলাম। একে শতকরা করব বলে 100% গুণ করব বা 100%। 25 একে 25, 25 4 100, পরে 1 এসছে লিখলাম না, তাই 8 আর 4টাকে গুণ করে নিলেই কিন্তু হয়ে গেল 32%। অর্থাৎ আমরা বলতে পারি এই ছবিটাতে শতকরা 32 ঘর রং হয়েছে। ওকে, তো এরপরে দেখো রয়েছে 4-এর দাগে একটা ছবি, যেখানে দেখতে পাচ্ছি ছবিটাতে 1 2 3 4 ভাগ হয়েছে। পুরো ছবিটাকে ভাগ করা হয়েছে না 4 ভাগ। এবার এই 4 ভাগের মধ্যে চিহ্নিত হয়েছে 1 2 3, তো 3কে তাই লবে লিখলাম। তো 4 ভাগের মধ্যে 3 ভাগ, কিন্তু জানতে চাওয়া হয়েছে 100 ভাগের মধ্যে কত, অর্থাৎ শতকরা। তাই শতকরা করার জন্য 100% গুণ করলাম। কাটাকুটি 4 একে 4, 4 2 8, 10 থেকে 8 গেলে 2, 2 এর পিঠে যদি 0 থাকে তাহলে 20, 4 5
20, তাহলে লবে থেকে গেছে 3 আর 25, এটাকে জাস্ট গুণ করে নিতে হবে, 25 3 75, তাহলে শতকরা 75 ঘর রং হয়েছে এই ছবিটাতে। এরপর 5-এর দাগে দেখো, 5-এর দাগে মোট ঘর রয়েছে 1 2 3 4 5, তাহলে 5-এর দাগে মোট ঘর 5টা, এই 5টা ঘরের মধ্যে রং হয়েছে 1 2, তাই 2 কে লবে লিখলাম, শতকরা করব বলে 100% গুণ করে দিলাম, কাটাকুটি 5 একে 5 5 দুগুণে 10 5 0 0, তাহলে 2 আর 20 পড়ে রয়েছে, এটাকে যদি গুণ করো 20 দুগুণে 40%, অর্থাৎ শতকরা 40টি ঘর এখানে রং হয়েছে। এরপর 6-এর দাগের অঙ্ক দেখো, 6-এর দাগে এই বৃত্তটাকে যদি দেখো তাহলে দেখতে পাবে 8 ভাগ করা হয়েছে, 1 2 3 4 5 6 7 8, তাহলে টোটাল 8 ভাগ হয়েছে পুরো বৃত্তটা। 8 ভাগের মধ্যে চিহ্নিত হয়েছে 1 2, তাই 2 কে আমরা লবে লিখে দিলাম। শতকরা করতে গেলে তো জানো যে 100% গুণ করতে হবে, তো 2 একে 2 2 4 8, 4 একে 4 4 দুগুণে 8, 2 থাকছে, 10 থেকে 8 গেলে 2, তার পিঠে 0 নামলে 20 হচ্ছে, 4 5 20, তার মানে এখানে লবে 1 আর 25 থেকে যাচ্ছে, তাই উত্তর হয়ে গেল 25%, অর্থাৎ শতকরা 25টি ঘর। আমরা 8 ঘরের মধ্যে 2 ঘর রং করছি, কিন্তু শতকরার বিচারে যদি 100 ঘরের সাপেক্ষে জানতে চাই তাহলে তখন বলবো যে 25টা ঘর তাহলে রং হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। চলে যাব পরের দাগে। এবার 2-এর দাগের অঙ্ক দেখো, 2-এর দাগে রয়েছে নিচের সামান্য ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করি। এখানে তোমাদেরকে কয়েকটা সামান্য ভগ্নাংশ দিয়ে দেওয়া হয়েছে, এগুলোকে শতকরায় প্রকাশ করতে হবে। আমরা এর আগের দাগে কি করেছিলাম, যে ছবিগুলোকে আগে ভগ্নাংশে নিয়ে গেছিলাম, তাই তো, ভগ্নাংশে নিয়ে গিয়ে তারপরে শতকরায় প্রকাশ করেছিলাম, কিন্তু এখানে ভগ্নাংশ দিয়ে দিয়েছে, জাস্ট তোমাকে শতকরায় প্রকাশ করতে হবে। তো এখানে প্রথম অঙ্কটা 1-এর দাগে রয়েছে 45/50, একে শতকরায় প্রকাশ করবে। শতকরা প্রকাশ করতে গেলে কি করতে হয় না, 100% গুণ করতে হয়। তো কাটাকুটি করো, 0 0 কেটে দাও, 5 একে 5 5 দুগুণে 10, তাহলে পরে 1 চলে এসছে তাই নিলাম না, 45 আর 2 কে গুণ করে দিব, 45 2 90%, তাহলে 45/50 কে যদি শতকরায় প্রকাশ করি হয়ে যাবে কত, 90% বা 90%। এরপরে 2-এর দাগের অঙ্ক, 2-এর দাগেও ঠিক একই রকম। দেখো কি রয়েছে, 9/10, একে শতকরায় করব, তাই আমি 100% গুণ করে দিলাম। দেখো কাটাকুটি, 10 10 এ 100, তাহলে এখানে 9 আর 10 লবে থেকে গেছে, তাই না, 10 এ 90%। খুব সহজে আমরা অঙ্কগুলো করে নিতে পারছি, তাই তো। তো এরপরে চলে যাব নেক্সট অঙ্ক 3-এর দাগে। তো 3-এর দাগে কি রয়েছে বাবা, 3-এর দাগে রয়েছে 33/300। শতকরা করতে গেলে আমরা শিখে গেছি যে 100% গুণ করবো, 100%। এখানে আমি যদি কাটাকুটি করি, 0 0 0 0 কেটে দিলাম, 3 একে 3 3 একে 3 3 একে 3, মানে লবে থেকে গেছে 11 আর 1। হরের 1 তো আমি লিখবো না, আগেই বলেছি যে হরে 1 এলে তাকে আর লিখার দরকার নেই, তাহলে 11 কে 11%, অর্থাৎ 11%। এরপর 4-এর দাগের অঙ্ক। তো 4-এর দাগে কি রয়েছে, 4-এর দাগে রয়েছে 1/2/5। এবার তোমরা অনেকে ভাবছো যে আগের অঙ্কগুলো সব ছিল প্রকৃত ভগ্নাংশ, কিন্তু এখানে মিশ্র ভগ্নাংশ, তাহলে এখানে বোধহয় অন্যরকম ভাবে অঙ্কটা করতে হবে। না, একেবারেই নয়, এটা ঠিক আগের মতনই, শুধু তোমাকে জাস্ট কি করতে হবে বলো তো, দেখো পার্সেন্টেজটা তো গুণ করতেই হবে 100%। তোমাকে যেটা এখানে করতে হবে সেটা হচ্ছে এই যে মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত করতে হবে। কি করে অপ্রকৃত করা যায়, এই 5-এর সঙ্গে 1-এর গুণ করো, 5 একে 5, তারপর 2 কে যোগ করে নাও, তো 2 যোগ করলে কত, 7, তাহলে এটা হয়ে গেল 7/5। একে শতকরা করছি আমরা, তো 100% আগে গুণ করে নিয়েছি, জাস্ট এখানে কাটাকুটি, 5 একে 5 5 দুগুণে 10 5 0 0, তাহলে 7 আর 20 পড়ে রয়েছে, তাই না, তো 20 সাথে কত, 140, ব্যাস উত্তর হয়ে গেল। খুব সোজা, তাই না। এরপর 5-এর দাগে, 5-এর দাগের অঙ্কটাও ঠিক একই রকম রয়েছে,
4 পূর্ণ 3/8। একে শতকরা করতে গেলে 100% গুণ করে দিতে হবে। তো মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত করো, 8 4 32, 3 কত 35, তাহলে 35/8। একে 100% গুণ করা হয়েছে, কাটাকুটি করো। তো 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 5 20। তোমরা জানো 25 4 100 হয়, তাহলে 4 দিয়ে একে ভাগ করছি, তাহলে 25 4 100, 4 দিয়ে ভাগ করলে 25 আসবে। এভাবেও তোমরা করে নিতে পারো। ওকে, এখানে হরে কিন্তু 2 থেকে যাচ্ছে, আর কাটাকুটি হচ্ছে না, তাই হরে 2 থেকেই যাবে। এবার লবে গুণ হয়ে যাবে কত 35 আর 25। তুমি 25 এর নামটা ডাকো, 25 5 125, 125 এর 5 হাতে থেকে যাবে কত 12, 25 3 75, 12 75 2 77 10 87, তাই না? 87 লিখে দিলাম, পার্সেন্টেজ এখানে থাকবে। তো এবার এটা অপ্রকৃত ভগ্নাংশ, একে মিশ্র করো। প্রথমে 8 কে 2 দিয়ে ভাগ করলে 2 4 8, 7 কে যদি 2 দিয়ে ভাগ করো 2 3 6, 1 ভাগশেষ থেকে গেছিল, তার পিঠে 5 নামলে 15, 2 7 14, হাতে তাহলে 1 থেকে যাচ্ছে, যেটা 1 ভাগশেষ থাকলো সেটা লবে বসাও, আর যাই ছিল তাই হয়ে গেল 437 পূর্ণ 1/2%। আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তুমি যদি ফেসবুক পেজে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।